দেখাই যাচ্ছে যে রক্তাক্ত অবস্থায় আরও এক অফিসারকে নিয়ে যাওয়া হচ্ছে, কলকাতা পুলিশের যিনি, তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এবার আমরা কথা বলবো, বিধায়ক রয়েছেন। আপনি একটু আগে বললেন পরিস্থিতি স্বাভাবিক, পুলিশকে লক্ষ্য করে পাথর থেকে আরম্ভ করে পুলিশকে লক্ষ্য করে ইট সেগুলো ছোড়া চললো। একের পর এক পুলিশ কর্মী রক্তাক্ত, আপনার চোখের সামনে রক্তাক্ত একজন পুলিশ কর্মীকে আমরা দেখলাম, পুলিশের গাড়ি ভাঙচুর, বাইকে অগ্নিসংযোগ। কি বলবেন, পরিস্থিতি সামাল দেওয়া গেল না? না, ব্যাপার হচ্ছে এগুলো সব তো আগে হয়ে গেছে। আমি যখন বিধানসভায় ছিলাম আসার আগে হয়ে গেছে এবং বিক্ষিপ্তির জন্য। আপনি কতক্ষণ এখানে রয়েছেন মোটামুটি? আমি এখানে ঢুকেছি 2টা থেকে ঢুকেছি। আমি বলছি আপনাকে, যেই সময়ের কথা আমি আপনাকে বললাম সেটা হয়তো 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার সময়ের মধ্যে ঠিক এই পাশেই ঘটনা ঘটে চলেছে। নাদিয়াল, মেটিয়াবুরুজ অঞ্চলের পরে যে নাদিয়াল রয়েছে সেই নাদিয়ালে, মানে কিছুক্ষণ আগে আপনি এখানে থানার সামনে রয়েছেন, এখানেও এই ঘটনা চলছে। কেন হলো, কি কারণে এটা বলবেন? দেখি, এটা ঘটনা হচ্ছে আর বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে এইগুলো হয়েছে। যারা সমাজবিরোধী তারা এসে সুযোগ নিয়ে এই সমস্ত গণ্ডগোলগুলো করছে। পাবলিক, পুলিশ কন্ট্রোল করছে, অনেক পুলিশ ইনজিওর্ডও হয়েছে। এখন ব্যাপার হচ্ছে একটা ঘটনা ঘটলেও তার কিছু রিয়াকশন হয়, সেটাই হয়েছে। এখন আপাতত সব তো ঠিকই আছে। এখনো পর্যন্ত রাস্তা অবরুদ্ধ অবস্থা রয়েছে। তাহলে পুলিশ কি শুরু থেকে যে অ্যাকশন নিল সেই অ্যাকশনে কি থামানো তো গেল না? কেন গেল না? তখন তো মানে সাফিসিয়েন্ট পুলিশ ছিল না, তো সেই হিসাবে পারেনি। তারপরে পুলিশ এসছে, কন্ট্রোল হয়েছে। আমাদের রেকর্ডের জন্য, আপনার বিধানসভা কেন্দ্র তো মেটিয়াবুরুজ। হ্যাঁ। আপনার পুরো নামটা যদি বলেন। আমার নাম হচ্ছে আব্দুল খালেক মোল্লা, আমি এমএলএ মেটিয়াবুরুজ। আমরা মেটিয়াবুরুজের বিধায়কের সঙ্গে কথা বললাম, তিনি কিন্তু স্পষ্টত বলছেন যে শুরু থেকে পর্যাপ্ত পুলিশ ছিল না। এই যে বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই বাইক এখনো চলছে। ঠিক যে জায়গায় এটা হচ্ছে তার থেকে পাশেই রবীন্দ্রনগর থানা, এবং যে জায়গায় আমরা রয়েছি সেটা হচ্ছে কলকাতা পুলিশের অন্তর্গত নাদিয়াল অঞ্চলে, নাদিয়াল থানার অন্তর্গত এই জায়গা। আবির তুমি ছবি দেখাতে থাকো। আবির যেটা জানাচ্ছে যে যেখানে বাইকটা জ্বলছে তার পাশেই হচ্ছে রবীন্দ্রনগর থানা, আর যে এলাকায় এই ঘটনা ঘটছে এটা নাদিয়াল থানার অন্তর্গত। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছচ্ছে, ছবিতেও আপনারা দেখলেন যে পুলিশ পর্যন্ত, পুলিশ আধিকারিকও রক্তাক্ত হচ্ছে। পুলিশ এই কথা স্বীকার করছে যে জীবন মরণের লড়াই তারা চালাচ্ছেন। কতটা অসহায় পুলিশ, তাদের বক্তব্য থেকে সেটা পরিষ্কার। প্রচন্ড ছোড়াছুড়ি হয়েছে, আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না, কি করব। ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না, শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচানো অবস্থায় পড়ে গেছি, কি করব। আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। হ্যাঁ, আরো অনেক ঘটনা হয়ে গেছে। এই সবগুলো দেখছেন কি অবস্থা। অনেকক্ষণ আপনারা কি অবস্থায় রয়েছেন? আপনার এখানে কাজ করতে, আপনার মাথায় পড়েছে? আমার মাথায় ইট পড়েছে। নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছি, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে, তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে। হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে ছিল? তারা কি কাজ করতে পেরেছে? তাড়াতাড়ি কাজ করেনি, অনেক দেরি হয়েছে করতে। মানে তবু যতটা পেরেছে আমাদের এখানকার এলাকার স্যারেরা সামলানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা মানে প্রচুর 100-150-এর উপরে ওরা লোক, ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা সোর্সে নিয়ে। তাই ওরা তখন ওখানে ইটের পার্ক পেয়েছে, ইট মেরে ধুমধাম ইট মেরেছে, গাড়ি ভেঙে দিয়েছে, ওখানকার আপনার ব্যারিকেড ফেলে দিয়েছে।